নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি তমশ্রী। টপ অফ দ্য নিউজ দেখে নেব এই মুহূর্তে যে খবরগুলো ট্রেন্ডিং তার মধ্যে 4টে খবরে ফোকাস করব। শুরুতেই দেখে নিন সেই 4টে খবর যা এই মুহূর্তে ফোকাসে। বাংলাদেশে কট্টরপন্থী আক্রোশে দুর্গা মন্দির। ফোকাস নাম্বার 2, কসবার কলেজে ধর্ষণে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা। ফোকাস নাম্বার 3, দেবদর্শনে সমুদ্র পারে জনসমুদ্র। ফোকাস নাম্বার 4, 9 জেলায় ভারী বৃষ্টি। বাংলাদেশে কট্টরপন্থী আক্রোশে দুর্গা মন্দির। বাংলাদেশের রাজধানী ঢাকায় একটি অস্থায়ী দুর্গা মন্দির বুলডোজার দিয়ে সরকার গুঁড়িয়ে দিল প্রশাসন। আর দুদিন আগেই গত 24শে জুন কট্টরপন্থীদের উন্মত্ত জনতা এই মন্দিরে হামলা চালিয়েছিল। তারাই মন্দির খালি করে দেওয়ার জন্য 12 ঘন্টার সময়সীমা দিয়েছিল। পূজারী ও স্থানীয়দের অশ্লীল ভাষায় গালিগালাজ ও খুনের হুমকি দিয়ে চলে যায় তারা। তারপরেই রেলের জমিতে মন্দির গড়ে উঠেছে অভিযোগে রেল কর্তৃপক্ষ বুলডোজার চালায় মন্দিরে। আর তারপরই ইউনূস সরকারের নিন্দায় ভারতের বিদেশ মন্ত্রক। সংখ্যালঘুদের রক্ষায় ব্যর্থ ইউনূস সরকার বলে তো বাংলাদেশের তদারকি সরকারের নিন্দা বিদেশ মন্ত্রকের। খাস কলকাতায় কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণ। কলেজের গার্ডরুমে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। পুলিশের জালে কলেজের কর্মী সহ 3 জন। ধৃত পড়ুয়া ও কর্মীকে জেরায় মূল অভিযুক্তের খোঁজ। পাকড়াও মূল অভিযুক্ত প্রাক্তনী মনোজিৎ মিশ্র। ধৃতদের 1 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গণধর্ষণের অভিযোগে তদন্তে কসবা থানা। আর ইতিমধ্যেই কসবা থানায় রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি। এসএফআই ডিওয়াইএফআই এর যারা বিক্ষোভকারীরা রয়েছেন তারা রীতিমতো বিক্ষোভ চালান পুলিশের সঙ্গে। ধস্তাধস্তি পরিস্থিতি, ধুন্ধুমার বেশ কয়েকজনকে আটক করে কসবা থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী, র্যাফ, এসএসজি নামানো হয় কসবা থানার সামনে। অন্যদিকে ন্যাশনাল মেডিকেলে ছাত্রের মেডিকেল টেস্ট করা হয়। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ, রিপোর্ট চাইল কলকাতা বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার কলেজে বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কলেজে ইউনিয়ন না থাকলেও ইউনিয়ন রুম খোলা কি করে? কলেজ কর্তৃপক্ষের কি পদক্ষেপ জানাতে হবে রিপোর্টে। দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ, স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ জাতীয় মহিলা কমিশনের। 3 দিনের মধ্যে রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। আজ রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম। দীঘার জগন্নাথ ধামে বৈদিক মন্ত্র, ধূপধুনো, বিশেষ পুজো পাঠে আরাধনা। রথ ঘিরে পুণ্যভূমি দেশ বিদেশের পর্যটক ভক্তের ঢল। দেবদর্শনের সাক্ষী থাকতে সমুদ্র পারে জনসমুদ্র। জায়ান্ট স্ক্রিনেও রথযাত্রা দেখার ব্যবস্থা। দীঘায় দেবদর্শন। আজ ভাই বোন নিয়ে মাসির বাড়ি জগন্নাথ দেব। সকালে মন্দিরে 56 ভোগের পর রথে নানা মিষ্টিতে শুকনো ভোগ নিবেদন। জগন্নাথ বরণে মাসির বাড়িতে এলাহি আয়োজন করা হয়। আগামী 7 দিন মাসির বাড়িতেই থাকবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর তাদের যে ভোগ নিবেদন করা হবে সেই ভোগ আনা হবে দীঘার মূল জগন্নাথ মন্দির থেকে। নতুন পোশাকে মহাভোগ রান্নায় 9 পাচক। জগন্নাথ ধাম উদ্বোধনের পর দীঘায় এই প্রথমবার রথযাত্রা উৎসব। তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 9টা থেকেই উপাচার শুরু হয়ে গিয়েছে। পাহান্ডি বিজয় আচারে রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রার অধিষ্ঠান। দেবদর্শনে ভক্তদের ভিড় উপচে পড়ছে। রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2:30টায় রথের রশিতে টান দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রথে চাঙ্গা অর্থনীতিও। জগন্নাথ ধাম তৈরির পর থেকেই দীঘার পর্যটন শিল্পে উন্নতি। বাড়তি পাওনা রথে। আজ থেকে রবি 3 দিনের ছুটিতে সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড়। বেড়েছে বিক্রি বাট্টা। হোটেল মালিকদের মুখেও চওড়া হাসি। লাভবান দূরপাল্লার বাস মালিকরাও। দীঘায় রথযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা। সৈকত শহরে রাজ্য পুলিশের ডিজি সহ উচ্চপদস্থ কর্তারা। সিসি ক্যামেরায় মোড়া সৈকত শহর। ব্যারিকেডের ভিতর থেকেই রথের রশি ছুঁতে পারবেন ভক্তরা। আর রথযাত্রার রুট জুড়ে কলকাতা পুলিশের সার্জেন্টরা। এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ রথযাত্রায় রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। 2 চব্বিশ পরগনা, বর্ধমান সহ 9 জেলায় ভারী বৃষ্টি। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, তবে কাটবে না আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির পূর্বাভাস। টপ অফ দ্য নিউজ এখন এই পর্যন্তই। আরো খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন নিউজ 18 ডিজিটালে, আর অবশ্যই নিউজ 18 বাংলায়।